কোনো মানুষ যদি সত্য উদ্ঘাটনে সন্দেহে পতিত হয় অতঃপর প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে আল্লাহর কাছে নিজ সত্যতার পরিচয় দিয়ে তা অনুসন্ধান করে, তবে অধিকাংশ ক্ষেত্রে সে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং সত্য খুঁজে পায়। কিন্তু তারপরও যদি বিফল হয় তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাচারীকে পথ প্রদর্শন করেন না। সূরা মুমিন আয়াত ২৮। সর্বপ্রথম অন্তরে মিথ্যার উদয় হয়, অতঃপর তা ভাষায় প্রকাশ করে এবং শারীরিক কর্মে তার প্রতিফলন ঘটে। ফলে মিথ্যার প্রভাবে তার জবান, অঙ্গ প্রত্যঙ্গের আমল এবং অবস্থা বিনষ্ট হয়। তখন মিথ্যাচার তার বেশ্যাতিতে পরিণত হয়। মুমিন হতে হলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিরঙ্কুশ ভালোবাসায় আবদ্ধ হতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসায় তার জাগতিক জীবনের সব কিছু নির্ধারিত হবে। আল্লাহর প্রতি নিরঙ্কুশ ভালোবাসার কারণে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। রাসূলের নির্দেশিত পথে যেহেতু আল্লাহকে চেনা যায়, আল্লাহর দেওয়া দ্বীনে আবদ্ধ থাকা যায়, সেহেতু তার প্রতি তার নিকাত অনুগত্য থাকতে হবে। ঈমানদার হওয়ার জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিরঙ্কুশ ভালোবাসার প্রকাশ অপরিহার্য শর্ত। এ ভালোবাসার জন্য দুনিয়ার অন্য সব কিছুর প্রতি তার পক্ষপাতিত্বের অবসান ঘটাতে হবে। আল্লাহ তার রাসূল এবং মুমিনদের ভালোবাসার মাধ্যমে ঈমানের স্বাদ লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ লাভ করবে। এক নম্বরে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট সর্বাধিক প্রিয় পাত্র হবে। দুই নম্বর হচ্ছে কোনো মানুষকে ভালোবাসলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসবে। তিন নম্বরে হচ্ছে কুফর থেকে আল্লাহ তাকে মুক্তি দেওয়ার পর তাতে পুনরায় ফিরিয়ে যাওয়াকে ঘৃণা করবে, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে ঘৃণা করে। বুখারী ও মুসলিম। অন্তরে যদি ভালোবাসার বীজ বপন করা হয় এবং ইখলাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দ্বারা তাকে সিদ্ধ করা হয়, তবে তাতে রং বেরঙের ফলের সমাহার দেখা যাবে। আল্লাহর হুকুমে তার স্বাদও অত্যন্ত সুমিষ্ট হবে। ভালোবাসা ৪ প্রকারের। ১ নম্বর আল্লাহকে ভালোবাসা, এটাই হচ্ছে ঈমানের মূল। ২ নম্বর হচ্ছে আল্লাহর কারণে কাউকে ভালোবাসা এবং তার কারণেই কাউকে ঘৃণা করা, এটা হচ্ছে ওয়াজিব ভালোবাসা। ৩ নম্বরে হচ্ছে আল্লাহর সঙ্গে অন্যকে ভালোবাসা, অর্থাৎ ওয়াজিব ভালোবাসায় আল্লাহর সঙ্গে অন্যকে অংশী করা, যেমন মুশরিকদের তাদের মাবুদের ভালোবাসা, এটা হচ্ছে আসল শিরক। ৪ নম্বর হচ্ছে স্বভাবগত ভালোবাসা, যেমন পিতামাতা, সন্তান, খাদ্যদ্রব্য ইত্যাদিকে ভালোবাসা, এটা জায়েজ। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে দুনিয়া বিমুখ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়া বিমুখ হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ইবনে মাজাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।